দলের কর্মসূচিতে হাজির না থাকলে এবার জনপ্রতিনিধিদের সাম্মানিক বন্ধের হুঁশিয়ারি বাঁকুড়া জেলা পরিষদের সভাধিপতি। কড়া প্রতিক্রিয়া বিজেপির। বাঁকুড়া জেলা পরিষদের সভাধিপতি অনুসুয়া রায় সভাপতি পঞ্চায়েতের নিয়ম উল্লেখ করে বলেন, পঞ্চায়েত পরপর 3টি বৈঠকে জনপ্রতিনিধিরা গড়হাজির থাকলে যেমন পঞ্চায়েত সদস্যদের সাম্মানিক বন্ধ হয়ে যায়, তেমনি এরপর থেকে দলের বৈঠকে জনপ্রতিনিধিরা গড়হাজির থাকলে তাদের সাম্মানিক বন্ধ করে দেওয়া হবে। সভাধিপতির এই বক্তব্য সামনে আসতেই শোরগোল শুরু হয়েছে। রাজনৈতিক মহলের দাবি, পঞ্চায়েতের 3 স্তরের জনপ্রতিনিধিরা নির্দিষ্ট হারে সরকারি সাম্মানিক পান। দলীয় কর্মসূচিতে গড়হাজির থাকলে সেই সাম্মানিক আদৌ কি তৃণমূলের বন্ধ করার কোনো এখতিয়ার রয়েছে? বিজেপির দাবি, এ রাজ্যে তৃণমূলের দলীয় কাজ ও সরকারি কাজ এক হয়ে গেছে। বিজেপির কটাক্ষ তৃণমূলের স্বরূপ বুঝতে পেরে দলেরই জনপ্রতিনিধিদের একাংশ দলীয় কাজে নিষ্ক্রিয় হয়ে পড়েছে। 2026-এর নির্বাচনের আগে তাদের উজ্জীবিত করতেই এখন তৃণমূল নেতৃত্বকে এমন হুঁশিয়ারি দিতে হচ্ছে। আপনারা দেখছেন BCN বাংলা, জনগণের পক্ষে বাংলার সংবাদ। বলছি, দলে থাকার প্রয়োজন নেই যদি দলের হয়ে না কাজ করতে পারবেন না বেরোতে পারবেন। দলে থাকতে গেলে আপনারা একটা অনারিয়াম পান, আমরা সকলে একটা অনারিয়াম পাই যারা জনপ্রতিনিধি আছে, কিন্তু আমার বুথের কর্মীরা যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করে তারা কোথায় কিছু পায়? তারা তো কিছু পায় না। দলটার জন্য তারা একনিষ্ঠভাবে কাজ করে, তারা দলের সভাপতির কথা মান্যতা দিয়ে চলে। আমাদের দেখেছি যে যখন পার্টি অফিসে অঞ্চলে বলুন, ব্লকেই বলুন, মিটিং ডাকা হয়, বেশিরভাগ কিন্তু জনপ্রতিনিধিরা উপস্থিত থাকে না। কিন্তু এটা আপনাদের দেখতে হবে, কড়া হাতে তাদের সেটাকে আপনাদেরকে রক্ষা করতে হবে, তাদেরকে আসতে হবে, এটা বাধ্যতামূলক। যেমন পঞ্চায়েতের প্রতিটা মিটিং এ তাদের উপস্থিত না থাকলে, তাদের 3টে মিটিং এ অ্যাবসেন্ট হলে অনারিয়ামটা বন্ধ হয়ে যাবে। সেই রকম আপনাদেরকেও তাদেরকে নির্দেশ দিতে হবে যে আমাদের এই মিটিং এ না এলেও আপনাদের কিন্তু অনারিয়ামটা বন্ধ করতে আমরা বাধ্য হব। বর্তমানে পশ্চিমবঙ্গে তৃণমূল দল ও সরকার এক হয়ে গেছে। এখানে দলীয় কার্যক্রমে সরকারি পয়সা এরা ব্যবহার করে, এটা তারই প্রমাণ। তারা দলের নির্বাচিত জনপ্রতিনিধিদেরকে হুইপ দিচ্ছেন যে তারা যদি পার্টির কার্যক্রমে না আসে তো সেখানে তাদের অনারিয়াম বন্ধ করে দেবে। এটা অত্যন্ত হাস্যকর, অত্যন্ত অগণতান্ত্রিক এবং অসাংবিধানিক একটা কথা উনি বলছেন। তো এটা কি মনে হচ্ছে যে দলের প্রতি কোথাও আনুগত্য থাকছে না দলীয় জনপ্রতিনিধিদের, সেজন্য এই ধরনের কথা বলতে হচ্ছে? দলীয় জনপ্রতিনিধি থেকে তৃণমূলের সাধারণ কার্যকর্তারা তারা বুঝে গেছেন যে এই দলটা পচে নষ্ট হয়ে গেছে, এই দলের থেকে আর কিছু পাওয়ার নেই। ওই জন্য হয়তো তারা 26-এর আগে এখন থেকে এই দলের সাথে দূরত্ব তৈরি করার চেষ্টা করছেন। তো সেই তাদের আবার এরকম হুমকি দিয়ে কি দলে ফিরিয়ে আনা সম্ভব? হুমকি দিয়ে কোনো মানুষকে তো দলে ফিরিয়ে আনা বা জোর করে কাজ করানো যায় না। এরা বুঝেছেন, ওই জন্য এই টক্সিক দল থেকে নিজেদের দূরত্ব তৈরি করছেন। এর প্রভাব কি পড়বে 26-এর নির্বাচনে? 26-এর নির্বাচনে সাধারণ মানুষ বুঝে গেছে যে 11 সালে যে ঘাসকে পোতা হয়েছিল সেটা বর্তমানে তাদের জন্য বাঁশে পরিণত হয়েছে। ওই জন্য এই বাঁশঝাড়কে উপড়ে ফেলতে মানুষ অলরেডি সংকল্পবদ্ধ হয়ে গেছেন। 26-এর নির্বাচনে এখানে রাষ্ট্রবাদী বিজেপির সরকার গঠিত হবে। আপনার নাম? সৌগত পাত্র, রাজ্য কমিটির মেম্বার।